আমার বিয়ে হয়েছে ৯টা বছর, আর এই ৯টা বছরে উপলব্ধি করতে পেরেছি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো দিয়ে রসিয়ে কষিয়ে রান্না করে সেই রান্নার স্বাদ আনা যতটা সোজা, ঠিক ততটাই কঠিন হলো বাঙালির অতি প্রিয় প্রাচীন কিছু রেসিপি অল্প উপকরণে রান্না করে সেই রান্নার স্বাদ আনা। আজকের রান্নাটা ঠিক সেরকমই একটা রান্না বটে। প্রথমে রুই মাছের টুকরোগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে গরম তেলে এপিট ওপিট কড়া কড়া ভেজে একটা থালায় তুলে নেওয়া হচ্ছে। আর ফুলকপিগুলো বড় বড় ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়েছে আগে থেকেই। কড়াইতে তেল গরম করে ফুলকপিগুলো ছেড়ে দিয়ে নুন হলুদ সামান্য চিনি দিয়ে বেশ লাল করে ভেজে নেওয়া হচ্ছে। চিনি দিলে ফুলকপিটা সুন্দর নরম হয় আর রঙটাও ভারী সুন্দর আসে। ফুলকপি তো ভাজা হয়েই গেছে। এরপর একটা মশলা বানানোর জন্য বেশ কিছুটা কাঁচা জিরে আর আদা নেওয়া হয়েছে, অল্প জল দিয়ে দিয়ে বেটে নেওয়া হয়েছে শিলনোড়ায়। এবার এই মশলা বাটার মধ্যে পরিমাণ মতন শুকনো লঙ্কার গুঁড়ো ভিজিয়ে দেওয়া হচ্ছে। আর ওইদিকে কড়াইতে তেল গরম করে তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে বড় বড় করে কেটে রাখা আলুগুলো নুন হলুদ দিয়ে সামান্য ভেজে নেওয়া হলো। এরপর যেই মশলাটা বানানো হয়েছে সেটা দিয়ে বাটি ধোয়া একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে মশলার সাথে আলুগুলো। এরপর পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দেওয়া হবে যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার আলুগুলো সেদ্ধ হয়ে গেলে উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর ভাজা মাছগুলো দিয়ে আরও খানিকক্ষণ ঢেকে ফোটাতে হবে যাতে মাছটা খানিকটা নরম হয়ে যায়। নামানোর আগে ফুলকপির ভাজাগুলো দিয়ে ওপর থেকে ভাজা জিরে বাটা দিয়ে নামিয়ে নিতে হবে। তবে নামানোর আগে ধনেপাতা কুচি দিতেই হবে। অপূর্ব সুন্দর স্বাদের হয় এই তরকারি।